এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। এসো 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 দলে দলে সব, এই যে কোরআনের উৎসব। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই পথে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা, আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা। জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সকল প্রকার মাদক থেকে, নেশা থেকে, সকল প্রকার জুয়া থেকে এই যে মহামারী আকার ধারণ করেছে, এই মাদক, এই জুয়া, ক্যাসিনো, নানাবিধ এগুলোর ভয়ালু এই গজব থেকে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা গোটা পৃথিবীর 200 শতাধিক রাষ্ট্রের ভিতরে একটি উল্লেখযোগ্য রাষ্ট্রের বাসিন্দা। দেশটার নাম কি বলুন তো? একটু ভালো করে বলুন তো। বাংলাদেশ। সুন্দর সবুজ ভূখণ্ড এটা। এত সুন্দর দেশ পৃথিবীতে খুব কম আছে। আমি অনেক দেশ গিয়েছি, সফর করেছি। আমার দেশে যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে অনেক দেশ পিছিয়ে আছে। যারা নববধূর মতো সাজানো গোছানো, যেখানে যা দরকার সবই আল্লাহ পাক এই ভূখণ্ডে রেখে দিয়েছেন। আছে পাহাড়, আছে নদী, আছে সমতল, আছে সমুদ্র, কি নাই আমার দেশে। সবুজ সবুজে ভরপুর, মাঠ ভরা ধান, মাঠ ভরা ফসল, এই নিয়ে আমার সবুজ ভূখণ্ড। আপনি এমন সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো এমন দেশ পৃথিবীতে খুবই বিরল, খুবই কম। কিন্তু স্বাধীনতার আজকে 54 বছর চলছে, কিন্তু এই সুন্দর একটি দেশকে সুন্দর মানুষ দিয়ে আজ পর্যন্ত করতে দেখলাম না। সুন্দর দেশকে গড়ার জন্য কি মানুষ দরকার বলুন তো? সুন্দর মানুষ, চরিত্রবান মানুষ, চরিত্রবান কিছু ব্যক্তির দ্বারা যদি দেশটা পরিচালিত হতো, তাহলে এই দেশ সব দিক থেকে আরো এগিয়ে যেত, অনেক দূর অনেক দূর অনেক দূর এগিয়ে যেত। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা ইতিপূর্বে যত শাসন দেখেছি, যত সময় আমরা পার করেছি, ফলাফল একটাই, সেটা হলো দেশের সম্পদ দেশে রাখে না, সব পাচার করে নিয়ে চলে যায়। সম্মানিত বন্ধুগণ, ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সন্তানরাও দেশে থাকে না। দেশে নাই তো, কেউ আমেরিকা পড়ে, কেউ ইউরোপে পড়ে, এবং তাদের শেল্টার এই দেশ নয়, তাদের শেল্টার এখন পশ্চিমা বিশ্ব অথবা ইউরোপ আমেরিকার দিকে তাদের ঝোঁকটা বেশি। তারা এই দেশটাকে এটা একটা পুঁজির জায়গা, ব্যবসার জায়গা, এখান থেকে সব নিয়ে তারা অন্যত্র তাদের নিজের আখেরে বসার জন্য তারা চেষ্টা চালিয়েছে 54 বছর। যুব সমাজ একটি বিশাল তারুণ্য তাদের বিবেক নাড়া দিয়েছিল, একটি সুন্দর গোছালো তেজোদ্দীপ্ত সাহসী পদক্ষেপ নিয়ে রাজপথ কাঁপিয়ে রক্ত ছড়িয়ে নতুন একটি বাংলাদেশ তার উপহার দিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে নতুন সূর্য দেখতে চাই, নতুন যে আমরা আলোটা দেখতে চাই, এই আলো আমরা পৃথিবীর কোন ব্যক্তির তৈরি করা কোনো আলো আমরা দেখতে চাই না। এই আলো দেখতে চাই হলো কোরআনের আলো। কোরআনের আলোতে আলোকিত সমাজ, কোরআনের আলোতে আলোকিত সমাজ আমরা দেখতে চাই।
এবং করতে চাই। সেই কোরআনকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। আমার এই 25-26 বছরে আলোচনার মাঝে আমার একটা স্বভাব হচ্ছে, আমি যখন কথা বলতে নেই, মঞ্চে যখন বসি, তখন মনে হয় কি জানেন, আল্লাহ তুমি আমার মুখ থেকে বেফাস একটা শব্দ তুমি বের করে দিও না। কিন্তু দুঃখজনক, হঠাৎ করে তো ভুল কিছু হতেও পারে, হয় কিনা বলে? জাতির স্বভাব কি জানেন? ওই ভুলটা আগে খুঁজে বের করে। 2 ঘন্টার বক্তৃতায় একজন আলোচকের সব কথাই কি ভুল হয়? দুই একটা স্লিপিং হয়তো বা তথ্য দিতে নিয়ে আদান প্রদানে কিছু ভুল থাকতেই পারে। আমি মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্য করে একটু বলতে চাই, তারা করে কি জানেন? এরা সবাই না, এরা সবাই ভালো, আলহামদুলিল্লাহ। তাদের উদ্দেশ্য হলো যে 2 ঘন্টা বক্তৃতার মধ্যে ভুলটা থাকছে আগে, ওটাই ধরে ওটাই ফরওয়ার্ড হয়ে আসে। আমি কি ভুল বলতে চাই? বলো ঠিক না, এটা উচিত না। আপনি কি জানেন আল্লাহ সত্তা, আল্লাহ গোপন করেন। আপনি কারো দোষ ত্রুটিকে আপনার আড়াল করবেন, আল্লাহ তাআলা আপনার দোষ ত্রুটিকে কিয়ামতের দিন আড়াল করবেন। এটা বিশাল বিষয়। মানে কারো কিছু পাইলে মনে হয় যে কি পাইছে একটা, কিন্তু না, এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। ইমানদার পরচর্চা করবে না নিজের চর্চা করবে? বলেন পরচর্চা না নিজের চর্চা? নিজকে নিয়ে হওয়া। আমি তো ভালো না, আমি তো আমার দিক থেকে ভালো না, আমি অন্যকে দেখবো কখন, এই চিন্তায় সে ব্যাকুল হয়ে থাকবে। সম্মানিত ভাইরা, এই জাতির পরিবর্তনের জন্য এই জাতির ভিতরে কিছু চারিত্রিক পরিবর্তন দরকার। আমরা বক্তব্য 16 বছর বহু শুনেছি। কিছু কিছু বক্তার বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত খালি আগুন ঝরানো বক্তৃতা, বহু আলোচনা শুনেছি আমরা। হাসিনা তো আছে, আছে আছে, দেশে আছে, চিল্লায় কি করবে না, নাই তো। আসুন আমরা আমাদের চারিত্রিক সুন্দর, চরিত্রকে সুন্দর করার জন্য চারিত্রিক সৌন্দর্যের কি কি দিকগুলো আমাদের ভিতরে থাকা দরকার, কি কি বাদ দেওয়া দরকার, এই বিষয়ে কিছু কথা আমি আজকে শুধু আপনাকে নয় গোটা জাতিকে শোনানোর ইচ্ছা করেছি। কারণ এক একটা বক্তৃতা গোটা দেশবাসীর কাছেই চলে যায়, তার মাধ্যম এখানে আসার নেই বলুন তো, সব চলে যায়। একটা সেকেন্ড কোথাও কোথাও আর আটকা থাকে না, সব মিডিয়ার কল্যাণে চলে যায়। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করতে চাই, তাহলে কিসের আলো দরকার বলেন তো? বলেন কিসের আলো দরকার? বলুন কিসের আলো?